তো বন্ধুরা, তো বাইরের ওয়েদারটা তো আজকে ভালোই আমি বলবো, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। সকালের দিকেও বৃষ্টি হয়েছে, আবার এখনও হয়েছে, আবার হয়তো হবেও। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, ভেবেছিলাম তো মায়ের কাছে যাব, কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ হয়তো যেতামও, কিন্তু বলে না মারা সব বুঝতে পারে। তো তোমার মাই না করলো, বললো যে আসিস না দুটো বাচ্চা নিয়ে, আমার তো দুটো মেয়েকে নিয়েই যেতে হবে। বললো আসিস না দুটো বাচ্চা নিয়ে, কারণ এই বৃষ্টির মধ্যে যদি আমি যাই মায়ের বাড়ি, এক মানে ছাতা ধরবো না দুজনকে ধরবো বলো। হ্যাঁ, তো ওই জন্য বললো আসিস না। আর তাপস বললো যে বোন এমনি বমিটা একটু কমেছে, তবে যাব আমি কালকে, দেখি যাব, যদি বড়মাসের ছুটি আছে কালকে যাব। আর তাছাড়া এমনিতেও বিশ্বাস করো আমার না মানে আজকে যাব ভেবেছিলাম, কিন্তু আমার সত্যি বলতে বন্ধুরা আমার যেতে ইচ্ছাও করছিল না। হ্যাঁ, আমি মাকে বলিনি সেটা, মানে যে আমার যেতে ইচ্ছা করছে না। ভাবলাম মাকে বলবো, মাও ভাববে যে বোনটার শরীর খারাপ। হ্যাঁ, আমাকে মনা ডাকে যে মনা মানে আসতে আসতে চাইছে না, এরকম একটা কিছু মা ভাবতেও পারে, বয়স হচ্ছে তো একা থাকে। তো কিন্তু ভাবছিলাম যে আমারও যেতে ইচ্ছা করছে না, কারণ আমার তো বন্ধুরা তোমরা জানি না জানো কি না, আমার কিন্তু নার্ভের প্রবলেম আছে। তো আমার আজকে দেখছি রাত্রির থেকে এই ঘাড়ের, কালকে রাত্রির থেকেই অনেক রাত থেকেই ঘাড়টা ব্যথা করছে। তারপর দেখো চোখ মুখটা পুরো ফুলে গেছে, শরীরটা খুবই একটু খারাপই আছে জানো তো। তারপরে কপালের এই সাইড দিয়ে আমার খুব যন্ত্রণা করছে। তা এইভাবে তো এগুলো নিয়ে তো যাওয়া যায় না, শরীরে নিজেরই খারাপ লাগছে। তারপর বাইরে আবার বৃষ্টি পড়ছে, কিন্তু তাও ভেবেছিলাম যাব। কিন্তু ওই যে বললাম মারা কিন্তু সব বুঝতে পারে। হঠাৎ করে দেখি মা বলছে না তোর যেতে হবে না এই বৃষ্টি বাদলের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে। আর মা ভালো করেই জানে যে যদি আমাদের আবার শরীর খারাপ হয়ে যায় মানে কি হবে। তো যাই হোক, ওই জন্য আমি আর যাব না, শুয়েছিলাম। তো চলো, বিছানাটা ভাঁজ করাই আছে, বিছানাগুলো ঠিকঠাক করে রাখি, রান্না করতে হবে না। চিকেন কালকে রান্না করেছিলাম রাতে, সেই চিকেন রাতে অনেকটাই চিকেন ছিল, সেটা আছে। হ্যাঁ, আর হয়তো কিছু ডাল ফাল পাতলা করে নেব। তো চলো ঘরের কাজগুলো আগে করে নিই, আর প্রচণ্ড শরীরটা খারাপ। বিছানাগুলো জায়গা মতো রেখে দিই, কারণ আমি শুয়েই ছিলাম। কারণ আমার প্রথম কথা হচ্ছে দেখো কালকে থেকে ও স্কুল আছে সোমবার। ও যদি স্কুল যায় তাহলে কালকে আমাকে সকালে উঠতে হবে, আর ও যদি স্কুল না যায় তাহলেও সকালে উঠতে হবে, কারণ আমি মায়ের কাছে যাব কালকে। বড়মশাই যাবে, তো বড়মশাইয়ের সাথে যাব। তো যাই হোক, কালকে থেকে আবার সকালে উঠতে হবে। তো এবার ওই জন্য আজকে আমি অনেক বেলায় উঠেছি। তারপর আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। এই গাছটা কি সুন্দর হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, ঝটপট ঘরের কাজগুলো করে নিয়ে তারপর আসছি।